নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে দেখেই বুঝতে পারছেন কি রান্না করব। ইলিশ মাছ, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। আসলে মাছগুলো এখানে ক্যামেরায় একটু বড়ই দেখাচ্ছে। মাছগুলো এতটাই ছোট যে একটা মাছ থেকে 2 পিস আর মাথা লেজ বের হয়েছে। আমি 3টে মাছ কেটে 7 টুকরা বের করেছি। এখানে আমি 5 টুকরা মাছ নিয়েছি আর 2টো মাথা নিয়েছি। এখানে এই মাছ আর মাথাটাকে আমি নুন, হলুদ আর সরিষার তেল দিয়ে একটু মেখে রেখে দিব। তারপর আমি মাছটা রান্না করে নেব। আজকে কোনো মশলাই দিব না, মশলা ছাড়া এই ইলিশ মাছটা রান্না করব আর বেগুন দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এখন রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো বেগুনটা দিয়ে দিলাম। আসলে বেগুন দিয়ে ইলিশ মাছের, কাঁচা ইলিশের এই ঝোলটায় কোনো মশলা আসলে দিতে হয় না। মশলা ছাড়া এমনিতেই অনেক টেস্ট হয়। বেগুনগুলো আমি মোটামুটি করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম। আর মাছটাও আমি নুন হলুদ সরিষার তেল দিয়ে মেখে রেখেছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। এবার তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আসলে ঝালটা আমি যেরকম খাবো সেরকম দিলাম, আপনারা আপনার ঝালের পরিমাণ অনুযায়ী মরিচটা দেবেন। আমি আরও 2টো মরিচ দিয়ে দিব। এবার দিয়ে দিলাম সেই মরিচের মধ্যে জল। ঝোলের জন্য আমি 2 কাপ জল দিয়েছি। এবার দিয়ে দিলাম খুবই অল্প হলুদ গুঁড়া। আর কোনো মশলা আমি এখানে দিব না বন্ধুরা। ঝোলটা অনেকটা জাল হয়ে গিয়েছে, কালারটাও অনেক টকটকে হয়েছে, শুধু হলুদ দিয়েছি এখানে। এবার আমি সেই আগে থেকে নুন হলুদ আর সরিষার তেল মাখানো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে আমি জাল করে নিব, ঝোলটাকে জাল করে নিব। মাছগুলো দেওয়ার পর ঝোলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এবার ঝোলটা আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আসলে কাঁচা ইলিশ আর বেগুন দিয়ে এই রান্নাটা অসাধারণ লাগে। ইলিশের পুরোপুরি স্মেলটা এই ঝোলের মধ্যে পাওয়া যায়, আর গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে দারুণ লাগে। এবার ঝোলটা অনেকটাই জাল হয়ে গিয়েছে। আমি ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিব ভেজে রাখা সেই বেগুনগুলো। আসলে কোনো মশলা ছাড়া এতটা মজার একটা ঝোল এটা চিন্তাই করা যায় না। এবার বেগুনগুলো দিয়ে আমি 2-3 মিনিট জাল করে নিব, তাহলে আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।